গুড আফটারনুন মাই গাইজ, আই এম ফাল্গুনি ম্যাম। আমি একটা রচনা বলি, পরিশ্রমের মর্যাদা। আমাদের এই পৃথিবীর অগ্রগতির দিকে তাকালে আমরা সত্যি বিস্ময় হয়ে যাই। কর্মই মানুষের জীবন, আর এই পরিশ্রমের দ্বারাই আমরা কর্মকে জয় করতে পারি। যারা পিঠে বোঝা বয়, যারা ধান বোনে, যারা মাছ ধরে, সমস্তই কায়িক পরিশ্রম। আর যারা লেখে পড়ে, সেগুলি মানসিক পরিশ্রম। সবই পরিশ্রম। পরিশ্রমের দ্বারাই আমরা সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি। ভাগ্যের পরিবর্তন পরিশ্রমের দ্বারাই সম্ভব। তাই পরিশ্রমই হলো আমাদের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি, উন্নতির হাতিয়ার। আমাদের সমাজের সমস্ত উচ্চপদস্থ লোকেরা নিম্নপদস্থ যারা দিন আনে দিন খায়, শ্রম করে, তাদেরকে ঘৃণার চোখে দেখে, অবলার চোখে দেখে। তারা প্রচণ্ড পরিশ্রম করে নিজেদের সমস্ত শরীরের রক্ত দিয়ে তারা পরিশ্রম করে অর্জিত টাকা দিয়ে তারা দিন আনে দিন খায়। তাদের সেইটুকুই সুখ। কায়িক পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে তারা সেই পরিশ্রম করে। আর উচ্চপদস্থ সমস্ত লোকেরা সেই মানুষদের ঘৃণার চোখে দেখে, বঞ্চনার চোখে দেখে। সুতরাং তাদের কখনোই উন্নতি সম্ভব নয়। তারা পরিশ্রম বিমুখ, তারা অলসতাকে ঘিরে নিয়েছে, তাদের অলসতাকে তারা বেছে নিয়েছে জীবনে। অলসতা তাদের জীবনে ঘিরে আছে, তাদের কখনোই সম্ভব নয় তাদের এগিয়ে যাওয়া। এই জন্যই আমাদের দেশ উন্নতির অগ্রগতির দিকে কখনোই এগোচ্ছে না। পরিশ্রম না করলে কখনোই সম্ভব নয়। বিখ্যাত বিখ্যাত নেতারা আমাদের নজরুল ইসলাম, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, তারা প্রচণ্ড শ্রদ্ধাশীল ছিলেন এই কর্মের উপরে। এই কর্মজীবনে তারা বেছে নিয়েছিলেন। তারা প্রচণ্ড কায়িক পরিশ্রম করতেন। তারা নিজেরা গাছ লাগিয়েছেন, নিজেদের পরিশ্রম নিজেরাই করে নিতেন। এই পরিশ্রমের ফলে তারা জীবনের উন্নতির পথে এগিয়ে গিয়েছিলেন। আমাদের সমাজের এই সমস্ত মানুষদের যারা দিন আনে দিন খায়, যারা লাঞ্ছনার বুকে আছে, তাদেরই কিন্তু আমাদের আসল কায়িক পরিশ্রম করে তাদেরকে মানুষ বলা হয়। তাদের জন্য আজকে আমাদের যতটুকু উন্নতি সম্ভব সেই সম্ভবটুকুই আসছে। সুতরাং অলসতাকে ত্যাগ করা আমাদের দরকার। পরিশ্রম বিমুখ আমাদের করা উচিত নয়। একটি ছাত্রই যদি তার পরিশ্রম করে, সে তখন তার ভবিষ্যতে সফলতার দিকে এগিয়ে যায়। সে নিজেকে তৈরি করতে পারে এক আদর্শ মানুষ রূপে। কিন্তু একটি অলস ছাত্র কখনোই তার সম্ভব নয় সফলতাকে জয় করা। সমস্ত সুপ্ত অবস্থায় থেকে যাবে তার সমস্ত জীবনের আশা ভরসা। সুতরাং কর্ম করুন। কর্ম করাটাই আমাদের ধর্ম, এবং সেইভাবেই আমাদের এগিয়ে গেলে আমরা উন্নতির পথে এগিয়ে যাব, আমরা সফলতার দিকে এগিয়ে যাব। ধন্যবাদ।